পড়াবেন আলোচনা। আরেকটু কমানো যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি গল্প দিয়ে শুরু করব। পিছনে সাউন্ড ক্লিয়ার? হাত উঠালেই চলবে। আপনারা চাইনিজ ব্যাম্বু ট্রির কথা শুনেছেন? যে গাছের বীজ প্রথম বছর যদি লাগানো হয় তেমন কোনো পরিবর্তন দেখা যায় না, দ্বিতীয় বছর তেমন কোনো পরিবর্তন নাই, বাট যত্ন করতে হয়। তৃতীয় বছর গাছের উপর দেখা যায় না, চতুর্থ বছর সেম, পঞ্চম বছর যখন আসে তখন দেখা যায় যে গাছটা একটু একটু করে বড় হচ্ছে। মজার ব্যাপার হলো কয়েক সপ্তাহের মধ্যে এই গাছটি প্রায় 50 থেকে 60 ফিট বড় হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই 5 বছর কি গাছটা বড় হয়নি? গাছটা বড় হয়েছে, তার শিকড়ের মাধ্যমে বড় হয়েছে। সময়ের সাথে সে তার শিকড়কে গভীর থেকে গভীরে নিয়েছে। এসএসজি আজকে বিশ্বাস করে গত 30 বছরের যাত্রায় বাংলাদেশের ইকোনমিতে, লাইটিং, ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের বিজনেসে, উদ্যোক্তা তৈরিকরণে, দেশীয় কোম্পানিগুলোর হাত শক্তিশালী করার ক্ষেত্রে এসএসজি এই শিকড় গভীর থেকে গভীরে নিয়ে যাচ্ছে। আজকের এই মহামিলন মেলা পরিবেশনা কনফারেন্স উপস্থিত কোম্পানির চেয়ারম্যান, বোর্ড অফ ডাইরেক্টরস, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার কলিগস এবং আজকের আয়োজন যাদের জন্য, প্রাণপ্রিয় পরিবেশক ভাইদের জন্য একটি করতালি। আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। কেমন আছি আমরা সবাই? আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে না। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ। ভালো শোনা গেল না। কেমন আছি? আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন সূরা ইব্রাহিমে আয়াত নম্বর 7-এ আল্লাহ বলেছে যে তোমরা যত বেশি আমার শুকরিয়া করবা আমি তত বেশি তোমাদের বাড়াবো। আজকের এই প্রোগ্রামের শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই, কেননা বক্তব্যের শেষে হয়তো আমি ভুলে যাব। এই আয়োজনের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমার টিম। স্পেশাল থ্যাঙ্কস টু মার্কেটিং টিম, সেলস লিডার্স, অ্যাডমিন এবং অন্যান্য এসএসজির সকল নেতৃবৃন্দ যারা এই পর্যন্ত আয়োজনকে টেনে নিয়ে এসেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কলিগস এবং আমাদের ফ্যামিলি মেম্বার্স, আজকের দিনকে তারা আমাদের এখানে সময় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই রেডিসন ব্লুর সকল কর্মকর্তাকে, স্পেশালি তাদের সিওকে, যারা আজকের আয়োজনকে ওয়ান্ডারফুল করার জন্য খুব চমৎকার সার্ভিস দিয়েছেন। আমি পরিবেশক ভাইদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আয়োজনের শুরু থেকে এই পর্যন্ত কোনো জায়গায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আগামী দিন আমরা আরো ভালো প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না, ইতিমধ্যে আমি সময় থেকে একটু পিছনে পড়ে গেছি। বক্তব্যের হাইলাইটেড পার্টগুলো শুধু আপনাকে কানেক্ট করব এবং আমি বিশ্বাস করি বাকি সময়টা আমাদের খুব ভালো কাটবে ইনশাআল্লাহ। সো প্রথমে আমি বলবো যে 2025-26 এই অর্থ বছরটা এসএসজির জন্য কেমন গেল। আপনারা জানেন যে 24 জুলাই অনওয়ার্ড বিজনেস এবং ইকোনমির জন্য একটা চ্যালেঞ্জিং টাইম যাচ্ছে, বিশেষ করে ইলেকশন হওয়া না হওয়া, র ম্যাটেরিয়ালসের প্রাইস, পলিটিক্যাল আনস্টেবিলিটি। তারপরেও আলহামদুলিল্লাহ গত বছর এসএসজি আমরা সবাই গত 30 বছরের
রেকর্ড ব্রেকিং সেলস করতে পেরেছি। আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ দিচ্ছি আমার বিজনেস পার্টনারদের, আমার সেলস লিডারদের, এই এক্সিকিউশনে মাঠ পর্যায় থেকে হেড অফিস পর্যন্ত যারা এই স্বপ্নকে বাস্তবায়ন করেছে। আমি স্মরণ করছি আজকের এই আয়োজনে আমাদের প্রয়াত চেয়ারম্যান মহোদয়কে। উনি খুব খুশি হতেন, তার একটা স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠান কর্পোরেট স্ট্রাকচার হবে, এই প্রতিষ্ঠানের পার্টনাররা প্রফেশনাল ব্যবসায়ী হবে, এই প্রতিষ্ঠান এসওপি ড্রিভেন হবে, এই প্রতিষ্ঠান নেতৃত্ব দিবে, ভালো ব্যবসা করবে এবং বাংলাদেশকে করবে। আমি তার পাশাপাশি স্মরণ করছি গত 30 বছরে এসএসজির সাথে যে পার্টনাররা ছিল, যারা আজকে আমাদের মাঝে নেই। বিশেষ করে আমাদের মেহেরপুরের আলী ভাই অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং এসএসজির একজন একনিষ্ঠ পূর্ণ পরিবেশক ছিলেন। সালাম সাহেব সহ আরো অন্যান্য পরিবেশক ভাইরা যারা আজকে ওপারে আছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই তো গেল 25-26, এখন হচ্ছে 26-27 বিজনেস কেমন যাবে? স্লাইড এখানে আসবে, আমার সামনের স্ক্রিনে আসতে হবে। সো 26-27 অর্থ বছর বিজনেসের পরিকল্পনা এবং আজকের এই কনফারেন্স, আপনাদের মাঝে কি একটু পরিবর্তন লক্ষণীয় দেখা যায়? এসএসজির ইতিহাসে এই প্রথম এরকম বর্ষার সময়ে আমরা কনফারেন্স করতে যাচ্ছি, ফিসক্যাল ইয়ারের প্রথম মাসে আমরা কনফারেন্স করতে যাচ্ছি। এই প্রথম কনফারেন্সের সাথে হেড অফিসে আপনাদেরকে আমরা আমন্ত্রণ এবং গ্রহণ করেছি। এই প্রথম আপনাদেরকে সাথে নিয়ে আমরা লোগো রিভিল করেছি এবং একটা বছরের একদম প্রথমে আমরা আমাদের ব্যবসার লক্ষ্য নির্ধারণ করেছি এবছর ইনশাআল্লাহ 3000 কোটি টাকা। এই 3000 কোটি টাকা মানি আসলে একটা নাম্বার না, একটু পানি। এই 3000 কোটি টাকা আসলে একটা স্বপ্ন, একটা উদ্যোগ, একটা পরিকল্পনা যার অংশীদার আমরা সবাই। তার মানে এবছর নতুন বিনিয়োগ, নতুন পণ্য, নতুন টেকনোলজি, নতুন কথা। আমরা বিজনেসকে সফল যখন করব তখন আমরা যদি আমাদের দুই দিকের প্রায়োরিটিগুলি আমাদের জানা থাকে, তাহলে সেই ব্যবসা হবে সফল। এই 3000 কোটি টাকা ব্যবসাকে যদি সফল করতে হয়, এসএসজি তার জায়গা থেকে কিছু নতুন পরিকল্পনা নিয়েছে। আপনাদের সকল চ্যানেলের জন্য বলছি, এই বছরই নতুন প্রোডাক্টের একটি আলাদা এবিপি হতে যাচ্ছে, লাইটিং, অ্যাকসেসরিজ, ফ্যান, সকল চ্যানেলের জন্য, যার আনুমানিক 300 কোটি টাকার নতুন পণ্য বাজারে আসবে। নতুন কিছু বিজনেস আমাদের সাথে যোগ হতে যাচ্ছে, হোম অ্যাপ্লায়েন্স, হার্ডওয়্যার এন্ড টুলস, ফ্যানের কিছু নতুন মডেল, এবং আপনারা ইতিমধ্যেই জানেন ব্লাস্ট চ্যানেল তার স্বতন্ত্র লাভ করেছে। শুধু তাই না, এবছর হয়তো আরো 1 থেকে 2টা নতুন চ্যানেল বাজারে আসবে। নতুন উদ্যোগ, নতুন বিনিয়োগ মানেই হচ্ছে ব্যবসা। পাশাপাশি আমাদের পার্টনার ভাইদের বলবো, এই ব্যবসাকে যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদের জায়গা থেকে প্রস্তুতিটাও একটু দেখতে হবে। আজকে এই ফোরামে আমরা প্রায় 1000 মানুষ আছি, রাইট? আজকে যদি আমরা রাউন্ড টেবিলে বসতাম তাহলে এখানে মাত্র 500 জন মানুষ বসতে পারতাম। আগামী বছরের যে নতুন পরিকল্পনা হচ্ছে তার জন্য আসলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আপনার স্পেস ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোকে যদি আপনি কনসিডার না করেন তাহলে হবে না। আমরা ইতিমধ্যেই ফ্যাক্টরি ক্যাপাসিটি, মেশিনারিজ, আমাদের নতুন পণ্য সহ যে গল্পগুলি আপনারা বললাম, এই গল্পগুলো কিন্তু আমরা ইতিমধ্যে প্ল্যানিং লেভেলে শেষ করে এক্সিকিউশন লেভেলে চলে গেছি। সো আপনাদের প্রিপারেশনটা থাকতে হবে। নতুন বিনিয়োগ, নতুন পণ্য যখন আসবে তখন যদি আপনি প্রপার ভাবে ইনভেন্টরি ম্যানেজ করতে না পারেন
এই 300 কোটি টাকার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না। আপনাকে তার মানে রাইট ইনভেন্টরি, রাইট ইনভেস্টমেন্ট এবং রাইট গুড রিলেশনশিপে ফোকাস দিতে হবে। তাহলেই এই আগামী বছর আমরা অ্যাজ এ টিম ইনশাল্লাহ আমরা 26-27 অর্জন করব। একটা কথা সবসময় খেয়াল করবেন, সুযোগ সবসময় আসে না। এই কথাটা অনেকে বলে না, সুযোগকে আসলে আসতে হয় না, জিনিস প্রস্তুত তার কাছেই সুযোগ আসে। তো পার্টনারদের প্রতি আমার উদারত আহ্বান, আগামী দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। বিজনেসের যে সম্ভাবনা আছে এটাকে আমাদের গ্র্যাব করতে হবে ইনশাআল্লাহ। আজকে আমি কিছু আপনাদের এবং আমাদের চ্যালেঞ্জের কথা বলবো। অর্থাৎ গত 30 বছরে ব্যবসার ধারাবাহিকতায় যে চ্যালেঞ্জের কথা হয়তো আপনারা শুনেননি। আপনারা জানেন যে বিজনেসের প্যাটার্ন শিফট হয়ে গেছে, বিজনেসের মডেল শিফট হয়ে গেছে। আজকে অনলাইন অ্যাপস এই বিজনেসগুলোর যে বুমিং হচ্ছে, অনেক বিজনেস কিন্তু অবসোলিউট হয়ে যাচ্ছে। আমাদের ট্রেডিশনাল ডিশ লাইনের ব্যবসা একসময় কত রমরমা ছিল মহল্লা ভিত্তিক, আজকে দেখেন সেই বিজনেস কিন্তু অ্যাপসের ব্যবসায় চলে গেছে, নেটফ্লিক্সের বিজনেসে চলে গেছে। আজকে সিডি থেকে শুরু করে ভিডিও ক্যাসেট থেকে শুরু করে আমরা জানি যে ব্যবসাগুলো কিন্তু আজকে হারিয়ে গেছে। আজকে ট্রেডিশনাল গাড়ি ভাড়া কিন্তু উবার কনভার্ট হয়ে গেছে। তার মানে নিজের গাড়ি থাকতে হয় না, গাড়ির বিজনেসও চলছে কিন্তু অ্যাপসের মাধ্যমে চলছে। এই যে আগামী দিনের যে বিজনেস এবং বিজনেসের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলোর সাথে আমরা প্রস্তুত কতটুকু? না লাগবে আমাদের এই প্রস্তুতিগুলি জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের এখন সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে স্মার্ট কাস্টমারকে হ্যান্ডেল করা। আগে আপনারা জানেন যে আগের কাস্টমাররা এসে বলতো, এখনো হয়তো বলে যে যেটা ভালো এটা দেন, ইলেকট্রিশিয়ান বলছে এটা দেন। কিন্তু আপনারা কি জানেন এখন কাস্টমার ইউটিউব, ফেসবুক রিভিউ দেখে আসে, তারা কম্পেয়ার করে আসে, ইউএসপি কম্পেয়ার করে আসে। তারা আর আগের মতো নাই, অর্থাৎ তারা কিন্তু অনেকে স্মার্ট। তার মানে এখন শুধু পণ্য বিক্রি করলেই হবে না, আমাদেরকে এখন গ্রাহককে তথ্য এবং সার্ভিসও বিক্রি করতে হবে, এবং সেটা অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বিক্রি করতে হবে। পাশাপাশি আমাদের যেই বিজনেস মডেল আপনি যদি দেখেন, বিজনেস মডেলের ডিস্ট্রিবিউশন বিজনেস একটা বড় চেঞ্জ আসছে। আপনারা আগে কিভাবে ব্যবসা রাখতেন? ম্যানুয়ালি খাতায়, আপনাদের স্টক খাতায় রাখতেন, বিক্রি আপনারা কাগজে কলমে করতেন। এখন বিক্রি হয় অ্যাপসে, সেলস অটোমেশনে বিক্রি হয়। বিজনেসের ম্যানেজমেন্ট এখন ম্যানেজমেন্ট হয় সফটওয়্যারে। এখন টাকা জমা দিতে ব্যাংকে যেতে হয় না, মোবাইলে টিপ দিয়ে টাকা জমা দেওয়া যায়। ব্যাংকের কাছে যেতে হয় না, ব্যাংকার এখন গ্রাহকের কাছে চলে আসে। এবং ফিজিক্যাল স্টক কাউন্ট করে দেখতে হতো এক সময়, আনুষ্ঠানিকভাবে স্টক গণনা হতো, এখনো গণনা করতে হয়, কিন্তু স্টক এখন অটোমেশন থেকে দেখা যায়। আপনারা কি জানেন যে বাংলাদেশে অ্যামাজন, আলিবাবা তার অপারেশন শুরু করেছে? কেউ কি জানেন? আপনারা হয়তো জানেন না। এই ছোট্ট একটা বাংলাদেশের 20 কোটি মানুষের দিকে অনেকের দৃষ্টি, যেখানে বিজনেস অপারেট করার জন্য গ্লোবাল ম্যানিয়ারা কাজ করছে। আচ্ছা, আপনাদের প্রতি আমার প্রশ্ন, এই যে কথাগুলি জানলাম, তাহলে আমাদের প্রতিপক্ষ কে? আগামী দিনের ডিস্ট্রিবিউশন বিজনেসের প্রতিপক্ষ কে? অ্যামাজন, আলিবাবা। সেটা কি নতুন কোনো কোম্পানি, নতুন প্রোডাক্ট? সেটা হচ্ছে ডিজিটাল কমার্স, এআই, টেকনোলজিক্যাল আপডেট। আপনি ট্রেডিশনাল বিজনেস করবেন, আপনার অনলাইন প্ল্যাটফর্ম নাই, আপনি গ্রাহকদের থেকে বিচ্ছিন্ন হবেন, আপনি ডিস্ট্রিবিউশন অপরচুনিটি থেকে মিস করবেন এবং আপনি হারিয়ে যাবেন। আপনি কি জানেন যে পৃথিবীতে এখন 57% বিজনেস, B2B বিজনেস হয় অনলাইনে? এশিয়ার কথা যদি বলি, আমি চায়না, ভিয়েতনামের কথা বলি, 25% বিজনেস এখন অনলাইনে হচ্ছে। চায়নায় গেলে দেখবেন রিটেল শপ খুঁজে পাওয়া যায় না। তার মানে ম্যানুফ্যাকচারার আর কাস্টমার মাঝখানে 7% নাই।
প্রোডাক্টের কস্ট কমা ফেলতেছে। সো আমরা কিভাবে টিকে থাকবো? আমার এই ভাইয়েরা আগামী দিনে কিভাবে টিকে থাকবে? যদি আপনি সেলস অটোমেশন মেইনটেইন করেন, যদি আপনার অনলাইন প্ল্যাটফর্মের নিজের কোনো রেজিস্ট্রেশন থাকে, কেননা অচিরেই এসএসজি তার অনলাইন পোর্টালে আপনাদেরকে কানেক্টেড করবে, যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো গ্রাহক যদি তার পণ্যের চাহিদা দেয়, তাহলে যেন আমরা অল্প সময়ে আপনার মাধ্যমে সেই প্রোডাক্টটা পৌঁছে দিতে পারি। হাততালি দিলে চলবে না, এটা চ্যালেঞ্জের কথা। বুঝলেন কিনা? নাকি মাথার উপরে দিয়ে গেল? নাকি ভাবতেছেন সিগারেট তো সবাই খায়, ক্যান্সার আমার হবে না, আমি একটু খাই? এরকম ভাবার কোনো কারণ নেই। যেই ডিসরাপশন হচ্ছে বাংলাদেশে, যেভাবে ইভলিউশন হচ্ছে, আপনারা যদি এই অগ্রগতির মধ্যে না থাকেন, আপনি একসময় পিছিয়ে পড়বেন এবং আপনার সাথে সাথে এসএসজি পিছিয়ে যাবে। আমরা কি সেটা চাই? ইনশাআল্লাহ আমরা সেটা চাই না। আমরা চাই যে আপকামিং বাংলাদেশে টেকনোলজিক্যাল যত আপডেট আসুক, আমরা কাস্টমারদের সার্ভিস দিব এবং আমাদের পার্টনার ভাইদের মাধ্যমে সার্ভিস দিব। প্রিরিকুইজিট সেলস অটোমেশন এবং অনলাইন ব্র্যান্ডিং এর ব্যাপারে আপনারা প্রস্তুতি নেন। আমি আমার মার্কেটিং টিমকে বলতেছি আমাদের পার্টনারদের আগামীতে ফ্রি সেশন করানো, যেন ই কমার্স বিজনেসে কিভাবে তারা কনভার্ট করতে পারবে তার একটা বেসিক তথ্য যেন তাদের মাথায় দিয়ে দেওয়া হয়। এখন আসেন একটু পলিসি এসওপি নিয়ে কথা বলি। আমাদের মধ্যে অনেকের মনে হয় না যে পলিসি মানে রেস্ট্রিকশন। ডিসিপ্লিন কার ভালো লাগে বলেন তো? সকালে দেরি করে উঠবেন, আরামে অফিসে যাবেন, হাঁটাহাঁটি কার করা দরকার? কোন পাগলে রেগুলার এই কাজ করে? নিয়ম মেনে চলতে মন চায় না। আচ্ছা একটা এক্সাম্পল বলি, এই যে আমরা প্রত্যেকদিন ব্রাশ করি না, প্রত্যেকদিন ব্রাশ না করলে কি হয়? আপনি 7 দিন ব্রাশ না করেন তো, এটা তো একটা ডিসিপ্লিন। ডিসিপ্লিন না মানলে কি হয় আপনি দেখেন তো, আপনার বাসা থেকে আপনাকে কি রেসপন্স করে। তার মানে ডিসিপ্লিন আসলে কোনো কন্ট্রোল না, ডিসিপ্লিন হচ্ছে আপনার স্বাধীনতা এবং আগামী দিনে টিকিয়ে থাকা। ডিসিপ্লিন আসলে কারো কাছে বাধ্যবাধকতা না, ডিসিপ্লিন হচ্ছে আপনার ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করা। সো আমরা যদি ট্রাফিক সিগন্যালের কথা বলি, ট্রাফিক সিগন্যালে গাড়ি থামলে আমরা বিরক্ত হই না? রাইট, বিরক্ত হই। একটু আওয়াজ দিয়ে না হয় মনে হয় দুপুরে ঘুমের একটা ভাব চলে আসছে। আমাদের এই প্রেজেন্টার বললো আমি একটা খুব ঘোষণা দিব, কিন্তু আওয়াজ নাই। সো ঘোষণাও কিন্তু নাই হয়ে যাবে। সো আমি যেটা বলতেছিলাম যে ট্রাফিক সিগন্যালে উঠলে আমাদের খারাপ লাগে না? আরে ভাই আওয়াজ করেন, খারাপ লাগে কিনা? ট্রাফিক সিগন্যাল উঠাই দেই, মজা হইব না? জোরে গাড়ি চালাবেন, আপনি কি জানেন যে একটু জোরে চালাবেন তারপরে অ্যাক্সিডেন্ট হবেন অথবা স্ট্রাক হবেন? তার মানে পলিসি হচ্ছে ডিসিপ্লিন, পলিসি হচ্ছে নিজেকে সুরক্ষা করা। এবং প্রথম পলিসির কথা আমি বলবো সেটা হচ্ছে ক্রেডিট পলিসি। এটা শুধু কোম্পানির সাথে আপনার পলিসি না, আপনার সাথে আপনার গ্রাহকের পলিসি। আমি অনেক জায়গায় মার্কেট ভিজিটে দেখি যে ব্যবসা যা শতভাগ বাকি শতভাগ, এটা ঠিক না। আপনাকে ব্যবসার সাথে বাকির সমন্বয় করতে হবে। আপনি ডেফিনেটলি বেস মার্কেটে বাকি দিবেন, কিন্তু মাস শেষে বাকি যদি টোটাল বিজনেসের 20% এর উপর থাকে, তাহলে এখানে করণীয় আছে। আনলিমিটেড ক্রেডিট আমাদের ব্যবসাকে ব্লক করে দেয়। আপনারা জানেন যে কোভিড থেকে এই পর্যন্ত কত হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই তথ্য জানেন না, কেননা আমরা সবাই নিজেকে নিয়ে থাকি। আচ্ছা এটা কি লসের কারণে বন্ধ হয়েছে? ম্যাক্সিমাম ব্যবসা বন্ধ হয়েছে ক্যাশ ফ্লো নন প্ল্যানিং এর কারণে। অর্থাৎ টাকা পাইছে, বিনিয়োগ করছে, ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি কেনাকাটা করছে, জায়গা কিনছে, রাইট ইনভেস্টমেন্ট করে নাই, ভুল জায়গায় বিনিয়োগ করছে। সো ক্রেডিট ক্যাশ ফ্লো হচ্ছে একটা বিজনেসের প্রাণ। সারা মাস ব্যবসা করবেন, কোম্পানি আপনাকে বিজনেস 20 তারিখে ক্লোজিং করলে একটা বেনিফিট দিচ্ছে, ক্যাশ বিজনেস করলে একটা বেনিফিট দিচ্ছে। আপনি এই জায়গায় ফোকাসটা সরায় যদি আপনি ক্রেডিট হ্যান্ডেল করতে না পারেন, মাস শেষে ক্রেডিটটাকে রেখে দেন, তাহলে বেনিফিট পেলেন না। আবার একইভাবে আপনি এমন কিছু গ্রাহকের সাথে ব্যবসা করেন
যেখানে তারা ব্যবসা করে 1 টাকা ক্রেডিট রাখে 2 টাকা। আপনি সচেতন না। অর্থাৎ রাইট ক্রেডিট পলিসি আপনার এবং আমার উভয়ের জন্য দরকার। 2026-27-এ এসএসজি ক্রেডিট পলিসি মেইনটেইনের সাথে আপনার বিজনেসের রিওয়ার্ড এবং অন্যান্য পলিসিগুলি টাই আপ করা হবে। কাজে আমি আপনাদের অনুরোধ করব এই পলিসির সাথে আপনারা অ্যালাইন হয়ে যান। সেকেন্ড হচ্ছে আমাদের বিজনেসের যে সেলসের যে টাইমলাইন অনুযায়ী কাজগুলো করা, যেটাকে আমরা বলি যে আমাদের অর্ডার এক্সিকিউশন একটা অন টাইমে হয়, আমাদের প্রোডাক্ট ডেলিভারি একটা টাইম মতো হয়, আমাদের পেমেন্ট কালেকশন একটা টাইম মতো হয়। আপনারা তো একটা কাস্টমার, কিন্তু আমাদের কাছে আপনারা 900টা কাস্টমার। এই 900টা কাস্টমারের 2টা কোড হলে 36টা কোড, 3600 কোড। আপনারা যদি সবাই এট এ টাইম আপনাদের ডিমান্ড জেনারেট করেন, তাহলে আমরা কিভাবে আপনাদের সার্ভিস দেব? সো প্রতিষ্ঠানের যে পলিসি অনুযায়ী আপনারা অর্ডার এক্সিকিউশন করবেন এবং আপনারা আপনাদের প্রোডাক্ট ডেলিভারি আপনাদের জায়গা থেকে এক্সিকিউশন করবেন এবং পেমেন্টটা আপনারা অন টাইম করবেন। এটা আপনার সাথে প্রতিষ্ঠানের ব্যবসায় সুরক্ষা করবে না, এটা আপনার ক্যাশ ফ্লোকে ব্যালেন্স করবে। সো আমরা এই বছর ইনশাআল্লাহ পলিসি মেইনটেইন করব তো? আজকের দিনে আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি, এই ফোরামে 900 জন পার্টনারের মধ্যে সবচেয়ে সফল পার্টনার কে? কে হতে পারে বলেন তো? সাহস করে বলেন, আওয়াজ দেন, সবচেয়ে সফল পার্টনার কে? আচ্ছা আমি ক্লু দেই, যে সবচেয়ে পুরনো, যে সবচেয়ে ধনী, যার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সবচেয়ে বড়, নাকি যে সময়ের সাথে সবচেয়ে বেশি দ্রুত পরিবর্তন হতে পারে? আমি আপনাদের আহ্বান করছি, আমরা এসএসজি এবং তাদের পার্টনারদের সাথে আসলে এই দীর্ঘমেয়াদী সম্পর্কে আমরা আসলে সফল পার্টনার হতে চাই। আমি শুরুতেই বলছি যে সাময়িক লাভের জন্য আমরা ব্যবসা করি না, আমরা একটা পারপাসফুল বিজনেস করি, যে বিজনেসের উদ্দেশ্য শুধুই মুনাফা না, আমাদের বিজনেসের একটা ইম্প্যাক্ট, একটা সাস্টেইনেবিলিটি, একটা অ্যাকাউন্টেবিলিটি, যার মধ্যে দিয়ে আসলে আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন সহ অনেক কাজ করব এবং টেকনোলজিক্যাল চেঞ্জ সহ যে পরিবর্তনগুলো আমাদের লাইফ বিজনেসকে খুব কানেক্ট করে, এই কথাগুলি আপনাকে হয়তো অনেক কোম্পানি বলবে না, কিন্তু এসএসজি বিশ্বাস করে আপনার এই কোম্পানির পরিবারের অংশ। কাজে আপনাকে নিয়ে আমরা চলতে চাই ইনশাআল্লাহ। আমরা নেক্সট দেখতে চাই ভিশন 2030। এই কথাটা শুনছেন আপনারা কেউ? আগে আমরা 1 বছরের কথা বলতাম নাকি? 1 বছরের পরিকল্পনার কিছু সুবিধা আছে। আগামী বছর কি কি হবে খুব দ্রুত আমরা বলে ফেলতে পারি। মাথা খাটাইতে হয় কম। অসুবিধা কি? প্রস্তুতি নেওয়ার বেলায় আমরা দেখি যে কিছু পরিকল্পনার প্রস্তুতি আমরা টাইম মতো নিতে পারতেছি না, পরে ধরেই নেই ভাগ্যই খারাপ, ব্যবসায় মনে আমার কপালে নাই। পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে, পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে। এখানে বিখ্যাত লেখক নরম্যান ভিনসেন্টের একটা বই আছে, সেখানে সে বলছে চেঞ্জ ইউর থটস এন্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তুমি তোমার চিন্তার পরিবর্তন করো, আমার হ্যান্ড স্পিড একটু দেখবে, তুমি চিন্তার পরিবর্তন করো, পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। এই চিন্তার পরিবর্তনটা কিভাবে একটা ছোট্ট গল্প দিয়ে বলি, আপনাদের ভালো লাগবে। এক কুমার, কুমার তো বোঝেন, শোনা যায় সাউন্ড? না 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 শোনা যায় না। এক কুমার, কুমার হচ্ছে যে মাটির কাজ করে। তো সে কলকি চিনেন তো? কলকি তামুক খায়, সে তামুক বানাচ্ছে, তামুকের কলকি বানাচ্ছে। কুমারের বউ ছিল খুব বুদ্ধিমতী। কুমারকে বলল যে তুমি এত ভালো হাতের কাজ জানো, আচ্ছা তুমি তামুকই কেন বানাও? তুমি তো বিক্রি করবা, তামুক না বানায় তুমি কি আসলে এমন কিছু বানাতে পারো না যেটার মধ্যে তোমার শিল্পী সত্তার বিকাশ হবে, মানুষের উপকার আসবে? বললো কি করতে পারি? তখন সে বলল যে তুমি ফুলের যেই ভাস আছে, যেটা হলো মাটির যেই পাত্র, সেটা করতে পারো,
তুমি মাটির পাত্র দিয়ে তুমি এমন কিছু খেলনা করতে পারো, এমন অনেক কিছু করতে পারো, কিন্তু তুমি তামুকের এটা বানাও না। তো কুমার থেমে গেছে। কুমার থেমে গিয়ে মাটিগুলি আবার ভাঙা শুরু করছে। খুব অদ্ভুত ভাবে কথাটা আমি বলি, মাটি কথা বলা শুরু করে দিছে। মাটি বলতেছে, কুমার তুমি আবার আমাকে গড়তেছো, ভাঙতেছো কেন? বললো, আমার চিন্তার পরিবর্তন হয়েছে, আমি এখন আসলে আর কলকি বানাবো না। 10 কেজি দিল। মাটি উত্তর কি দিল জানেন? 10 কেজি। মাটি বলল যে তোমার তো চিন্তার পরিবর্তন হয়েছে, আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আগে সারা জীবন জ্বলতাম, আজকে সারা জীবন মানুষের উপকারে আসবে। এই যে ভিশন 2030, আমরা 5 বছরের পরিকল্পনা নিয়ে যে কাজ করছি, সেই পরিকল্পনাটা আসলে চিন্তা থেকেই। হ্যাঁ, আমাদের এই পরিকল্পনায় অনেক কিছু আনসিন আছে, কিন্তু লক্ষ্য খুব স্পেসিফিক। 5000 crore, 5000 কোটি টাকা। এই 5000 কোটি টাকার ব্যবসা অংশীদারিত্ব তো আপনারা। এই ব্যবসা যখন বড় হবে, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আপনার হবে, এর মাঝে কতগুলো নতুন চ্যানেল হবে, নতুন পণ্য আসবে, নতুন ইনভেস্টমেন্ট আসবে, প্রফিট জেনারেশন হবে, এমপ্লয়মেন্ট হবে। সো এই যে 5000 কোটি টাকার স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন কি আমরা একা যেতে পারবো? এটা কি এসএলজি শুধু একা স্বপ্ন? এসএলজি যদি আজকে একা ভাবে যে আমি 5000 কোটি টাকার স্বপ্ন দেখব, কিন্তু আমার পার্টনার, আমাদের সেলস টিম এবং আমাদের টিম যদি অ্যালাইন না হয়, এই স্বপ্ন পূরণ হবে? এই স্বপ্ন পূরণ হবে না। কাজে যে কোনো বড় স্বপ্ন দেখতে হলে এই স্বপ্নের অংশীদার করতে হয় তার অংশীদারিত্বে যারা আছে তারা। আচ্ছা, আজকে একটু ভাবেন তো, আপনারা একটু চোখ বন্ধ করেন তো 30 সেকেন্ডের জন্য। মিথ্যা মিথ্যা না, সত্যি সত্যি চোখটা বন্ধ করে একটু ভাবেন তো যে আজ থেকে 5 বছর পরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড অনেক বড় হয়েছে, আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের গাড়ি দাঁড়ায় আছে, আপনার বিজনেস অটোমেশনে চলতেছে, আপনার পণ্য আমদানি রপ্তানি ভালো হচ্ছে, এবং এলাকার মানুষ বলে যে আমাদের এলাকার সুনাম আছে এমন একজন পরিবেশক হচ্ছে অমুক ভাই। এবার চোখটা খুলেন, ভালো লাগলো না? বিজনেস বড় কান্না ভালো লাগে। তার মানে এই স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, তাহলে এই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন আপনি করতে পারেন। কেননা যে কোনো স্বপ্ন থেকেই আসলে বাস্তবায়নের রূপরেখা তৈরি হয়। ওমর খায়াম উনি একটা কথা লিখছে যে ইন ড্রিমস উই প্ল্যান দ্য সিডস অফ আওয়ার ফিউচার। আমরা স্বপ্নে আমাদের ভবিষ্যতের বীজ রোপণ করি। আজকে আমরা স্বপ্নের কথা বলতেছি, আগামী দিনের কথা বলতেছি, এবং গতকাল আপনারা একটা গুগল ফর্মে আগামী 5 বছর 2030-এ আপনার ব্যবসার লক্ষ্য এবং কি কি করবেন তা অনেকেই ইনপুট দিয়েছেন না? রাইট? যারা দেন নাই আজকে দিয়ে যাবেন। যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে আর যদি একত্রে থাকি, 5 বছর পরে দেশে না হোক বিদেশে হলেও এই এজেন্ডাটার রেকর্ড ওপেন করব, এবং আপনাদের থেকে প্রথম 100 জনকে আমরা পুরস্কৃত করব যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারলেন ইনশাআল্লাহ। তার মানে এসএসজি বিশ্বাস করে we live together, we grow together and we team also together. আমরা একটা ছোট্ট অ্যাক্টিভিটিতে যাব। আমি একটু লাইটটা কমাতে বলবো। আমাদের অ্যাক্টিভিটিটার মধ্যে আমি একজনকে বলবো, মাঝখান থেকে একজনকে, রনি যদি থাকে, একটা ফ্ল্যাশ লাইট অন করতে, মোবাইলের একটা ফ্ল্যাশ লাইট। আচ্ছা, পুরো ভেন্যু কি আলোকিত হলো? সোফার না। এবার আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে একটু আপনাদের ফ্ল্যাশ লাইটগুলো একটু অন করেন তো। প্রত্যেকে একটু ফ্ল্যাশ লাইটগুলো অন করেন কাইন্ডলি। আপনারা দেখেন এই ভেন্যুতে এক্সট্রা কোনো ইলেকট্রিসিটি নাই, কিছু নাই। আমরা আগামী দিনের অন্ধকারকে আমরা ঘুচায় ফেলছি, কেননা প্রত্যেক ভাইয়ের হাতে এমন একটি মশাল, যে মশালের মাধ্যমে আগামী দিনের বিজনেস পরিকল্পনা একজন আরেকজনকে আমরা অংশীদারিত্ব করতেছি। থ্যাংক ইউ সবাইকে। আমরা তো অনেক কথা শুনলাম, এবার একটু রিওয়ার্ড নিয়ে কথা শুনি। আমি কি একটু টাইম ঠিক আছে না? একটু পিছনে। আচ্ছা, আমি একটু রিওয়ার্ড নিয়ে কথা বলি। এই যে এত আলোচনা, আসলে পার্টনার ভাইদের মধ্যে একটা বড় করে জানতে চাওয়া যে আমাদের জন্য কি,
আমাদের জন্য আগামী বছর কি? আমার কাছে মেসেজ আসছে পার্টনার ভাইরা আসলে বাৎসরিক কিছু চাচ্ছে। ফাইন। সো আমরা ইতিমধ্যে এই বছর আমরা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 9 মান্থ আমাদের ঘোষণা ছিল, এবং আপনারা জেনে খুশি হবেন 100 জন পার্টনার ছিল এই ঘোষণায়। আমরা প্রায় 117 জনকে আমরা নেপাল থেকে শুরু করে ইউরোপ পাঠাতে সক্ষম হয়েছি। সো নেক্সট ইয়ার 2026-27 জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 6 মান্থ, অর্থাৎ 9 মাসে না, বিশ্ব ভ্রমণ করবেন 6 মাস, এবং সেখানে 150 জন পার্টনার আপনাদের মধ্যে থেকে প্রত্যেকটা চ্যানেলে 6টা চ্যানেল থেকে আলাদা আলাদা যেতে। দ্যাট ইজ দ্য নাম্বার 1 ভিশন আপনাদের জন্য। নাম্বার 2 হচ্ছে আমরা আমাদের বিজনেসের পার্টনারদের প্রিমিয়াম শিডিউল ক্যাশ বিজনেস সহ যেই প্রভিশনগুলো রাখছি প্রায় 2%, কিন্তু আমরা দেখি যে অনেক পার্টনার এটা ইউজ করতে পারে না। এফএমসিজি কোম্পানির জন্য 2.5 থেকে 3% বিজনেস টিকিয়ে রাখাটাই কঠিন। শুধু ক্যাশ ফ্লো মেইনটেইন করতে পারলেই আপনি কিন্তু প্রায় 2% বিজনেস সিকিউর করতে পারেন। আর যদি ইন্টারিম আপনার ফিনান্সিয়াল সাপোর্ট দরকার হয়, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক আপনাকে এককালীন লোনের ফ্যাসিলিটেট করবে, মাত্র 15 দিনের জন্য ব্যবহার করবেন। অর্থাৎ 20 তারিখে কোম্পানির ক্লোজিং ক্লিয়ার করে আপনি আপনার বেনিফিট নিয়ে যান, 30 তারিখে মার্কেট কালেকশন হবে, তখন আমি আবার আপনাকে ক্রেডিটে মাল দিয়ে দেব। সো ক্যাশ বিজনেস, ক্যাশ পলিসি আমাদের একটা বড় একটা রিওয়ার্ড। আমাদের পার্টনারদের ভাইদের ডেলিভারি ম্যান নিয়ে অনেক কথা আসতেছে। আমি যেখানেই যাই ডেলিভারি ম্যান ভাইদের দিকে তাকানো অস্বস্তি লাগে। আমরা ওনাদের জন্য একটা স্কিম চিন্তা করতেছি, ইনশাআল্লাহ আমাদের মার্কেটিং কাজ করছে, খুব শীঘ্রই আমরা ডেলিভারি ম্যানদেরও একটা ইনসেন্টিভের আওতায় আনবো। আমাদের পার্টনার ভাইদের জন্য গত বছর আমরা ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স করেছি। আপনারা কি জানেন? সবাই আপনারা কি জানেন? সবাই তো করেন নাই। প্রায় 100 খানেক ক্লেম চলে আসছে ইতিমধ্যেই। খুব সামান্য টাকা দিছে, কিন্তু সে এই ক্লেমের আওতায় সে তার পরিবার সুবিধা নিচ্ছে। এখনো যেসব ভাইরা এই ইন্স্যুরেন্সের আওতায় আসেন নাই, আমি অনুরোধ করব, ইন্স্যুরেন্স এটা কোনো কস্ট না, এটা একটা সেফ গার্ড, এবং এই ন্যূনতম খরচে আপনি পাচ্ছেন এই জন্য যে এসএসজি এখানে কন্ট্রিবিউট করতেছে। আপনি ইন্ডিভিজুয়ালি এই ইন্স্যুরেন্সের কস্ট 5 থেকে 10 গুণ বেশি। কাজেই শুধু আপনাকে না, আপনার পরিবারকে নিরাপদ রাখেন। আমাদের বিজনেসে ইনভেন্টরি গোডাউন ইন্স্যুরেন্স একটি নতুন টার্ম। আমাদের ইতিমধ্যে এক ভাই আগুনে পুড়ে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইন্স্যুরেন্সের সাথে আমাদের কনফার্ম হয়ে গেছে, এবং আগামী মাস থেকে আমরা এক্সিকিউশনে যেতে পারবো। আপনারা আপনাদের বিজনেসকেও, গোডাউনকে আপনারা ইন্স্যুরেন্স আওতায় নিয়ে আসেন। ফাইনালি এই বছর এসএসজি সেন্টারে আপনারা গিয়েছেন না? এই এসএসজি সেন্টারে আপনাদের আরেকবার আনবো এই বছর শীতের সময়। এবার বর্ষা দেখছেন, এবার শীত দেখবেন। 2 দিন রাখবো, হাতে কলমে প্রত্যেকটা পার্টনারকে ডিজিটাল এবং আগামী দিনের এন্টারপ্রেনারশিপ বিজনেসের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এসএসজি রিসোর্স, আমাদের হিউম্যান রিসোর্সের ডাইরেক্টর সাহেব আছেন, আমরা এবং এক্সটার্নাল হায়ার করে আমরা আমাদের ভাইদেরকে স্কিল ডেভেলপমেন্ট করব, আগামী দিনের জন্য বিনিয়োগ করব, যেন আমার এই ভাই যেন ব্যবসায় ক্ষতিগ্রস্ত না হয়। এই ছিল আমাদের আজকের সেশন। একদম ক্লোজিং পার্টে চলে আসছি, কিন্তু সিএসআর নিয়ে কথা না বললেই না। আমি সিএসআর বলতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে সবসময় ফোকাস করি যে এসএসজি আসলে একটা পারপাসফুল বিজনেস করে, শুধু মুনাফা না। মানুষ এবং এই বাংলাদেশ এবং এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে আমাদের যে অধিকার, তার একটা ইম্প্যাক্ট ফেলা। আপনারা সৌদি আরবে গিয়েছেন না? অনেকে হজে গিয়েছেন, অনেকে। আপনারা আল বাইক একটা ব্র্যান্ড আছে, এটা কেএফসির মতো। সৌদি আরবে আল বাইক হচ্ছে নাম্বার 1 ফাস্ট ফুড ব্র্যান্ড। এটা জানেন আপনারা? আজকে জেনে রাখেন, সেখানে কেএফসি, ম্যাকডোনাল্ড অনেক পিছনে। এটার একটা মূল কারণ কি জানেন? এই বিজনেসের উদ্যোক্তা যিনি এই ব্যবসা সফল করছিল, তিনি প্রত্যেকটা বিক্রয়ের সাথে 1 রিয়াল করে দান করে আসতেছিল।
বিজনেস যখন চ্যালেঞ্জে পড়ে তার সেকেন্ড জেনারেশন কস্ট অপটিমাইজ করে নাই, তা এক রিয়েল করে দাঁড় করে গেছে। আজকে সকালে আমরা আমাদের বক্তা সাইদুল ভাইয়ের মাধ্যমে জানলাম যে আমাদের খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1500 বছর আগে সেই খেজুরের বাগান, সেই দান এখনো চলতেছে। সো এসএসজির এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট। যেই ট্রাস্টের আওতায় আমরা আহার, স্বাস্থ্য, জলধারা এবং অন্যান্য কর্মকাণ্ড করছি। আমাদের কর্মীদের জন্য আমরা নির্ভর আগামী করেছি, যেটা বাংলাদেশের একমাত্র ইউনিক পলিসি, যেখানে কোনো কর্মী ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী 3 বছর তার ফ্যামিলি স্যালারি পাচ্ছে। আমরা আমাদের প্রয়াত চেয়ারম্যান সাহেবের স্মরণে আমরা ক্যান্সার পলিসি করেছি, যেটা কর্মীকে নির্ভর করেছি, যে ক্যান্সার হলে আপনি একা না, আপনার পাশে এসএসজি থাকবে, আমরা আপনার সাথে লড়ে যাব ইনশাআল্লাহ। আমাদের একটা বড় স্বপ্ন আপনাদের সাথে আজকে শেয়ার করি, যে আমরা বাংলাদেশে একটি স্পেশালাইজড হসপিটাল করতে চাই, আমাদের প্রয়াত চেয়ারম্যান মহোদয়ের স্মরণে ইব্রাহিম ক্যান্সার কেয়ার হসপিটাল, এবং সেটা ডেডলাইন হচ্ছে 2030, অর্থাৎ এই আগামী 5 বছর 5000 কোটি টাকার সাথে অনেক বড় পরিকল্পনা জড়িত। আপনারা জেনে খুশি হবেন, এই হসপিটাল হবে নন প্রফিট। এখান থেকে কোনো প্রফিট এসএসজি নেবে না, এটার ম্যানেজমেন্টে আমাদের সাথে থাকবে প্রফেশনালরা। এখানকার টাকা এখানে বিনিয়োগ করা হবে এবং তার মূল বেনিফিশিয়ারি হবে আমাদের 5000 এমপ্লয়ি এবং আমাদের 900 জন পার্টনার। এই স্বপ্নগুলি আমরা ধারণ করতে পারবো যদি আমরা 5000 কোটির লক্ষ্যমাত্রায় যদি আমরা এগিয়ে যেতে পারি। আচ্ছা, এই যে সকল কার্যক্রম হচ্ছে, এই সকল কার্যক্রমগুলোর যে অর্থ, সেটা আমাদের কলিগ, আমাদের ব্যক্তিগত ডিভিডেন্ড এবং এসএসজির বিজনেস থেকে আসতেছে। আগের স্লাইডে যাও। তার মানে এসএসজি ম্যানেজমেন্ট ইকোসিস্টেম, এসএসজি ম্যানেজমেন্ট, এসএসজি প্রফেশনাল, এসএসজি কলিগ, এসএসজি পার্টনার, এসএসজি রিটেইলার, এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের মধ্যে যারা আছে, আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সদগায়ে জারিয়ার ছায়া সকলের উপর পড়বে ইনশাআল্লাহ। কেননা উপরওয়ালার কাছে কোনো কিছু কমতি নেই। হয়তো এই সামান্য উদ্যোগের কারণে হয়তো আমাদের হিসাব সহজ হয়ে যাবে। আমি একদম শেষে চলে আসছি, শেষ করবো একটি গল্প দিয়ে। এই গল্পটা হচ্ছে একটা উটের গল্প। আপনারা মরুভূমি জাহাজ উটকে তো চিনেন না? ঠিক। তো মধ্যপ্রাচ্যের এক ব্যবসায়ী একটা উইল করেছে। উইল করে সে তার সম্পদ বন্টন করেছে। তার উইলে লেখা তার সম্পদ যা থাকবে তার অর্ধেক পাবে তার ছেলে, 3 ভাগের 1 ভাগ পাবে তার মেয়ে, 9 ভাগের 1 ভাগ পাবে তার স্ত্রী। এখন উনি উট রেখে দিয়েছেন 17টা উট। যদি 9 ভাগ করি 8.5 ভাগ হয়ে যাচ্ছে। 17টা উটকে যদি আমরা 6 ভাগের 1 ভাগ ভাগ করি, সেখানেও রেশিও মেইনটেইন করা যাচ্ছে না, 9 ভাগের 1 ভাগও করা যাচ্ছে না। তো তারা পারিবারিকভাবে এটা সমাধান করতে পারছিল না। ঠিক এরকম সময় তাদের এলাকায় একজন বুজুর্গের কাছে তারা গেল যে আমরা এই সমস্যাটার সমাধান করতে চাই। উনি তাদের কথা শুনলেন, উনি তাদেরকে ডাকলো, তাদের উটগুলিকে আনলো। উনি তার ফার্ম থেকে একটি উট এনে এই সম্পদের সাথে যোগ। এখন উটের নাম্বার কত হলো? তার অর্ধেক 9টা তার ছেলেকে দিয়ে দিল। 3 ভাগের 1 ভাগ কয়টা? 6টা। তার মেয়েকে দিল। 9 6 কত? 15। আর 18, 9 দোকানে 18, তার স্ত্রীকে 2টা উট দিল। উনি একটা উট দিয়ে চলে গেলেন। বিষয়টা হাসির না, এই বিষয়টার মধ্যে একটা মেসেজ আছে যে আমাদের প্রত্যেকের লাইফে আমরা এখানে যারা আছি, আমাদের সাথে একটি করে উট আছে। আমাদের পাশে যখন কেউ ক্রাইসিসে পড়ে, আমাদের পাশে যখন কেউ হতাশা পড়ে, আমাদের বিজনেসে যখন চ্যালেঞ্জ আসে, তখন আমরা যদি এইভাবে আমাদের উটটা বের করে যোগ করি, তাহলে
আমাদের এই সমস্যার সমাধান হবে এবং বিজনেসে বারাকা আসবে ইনশাআল্লাহ। আজকের এই ফোরামে উপস্থিত সবার প্রতি উদারত আহ্বান, আমাদের সুস্থতার জন্য আমাদের দোয়া করতে হবে। আমাদের সাথে থেকে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে, বিশেষ করে আমাদের বাবা মা যারা জীবিত আছে এবং যারা চলে গেছে এদের জন্য। এসএসজির এই 33 বছরের জার্নির কোনো যোগ্যতার জার্নি না। আমরা ভাইয়েরা বিশ্বাস করি আমাদের বাবা মা আমাদের দোয়া করে গেছিল, আমাদের সাথে কলিগরা আমাদের সাথে ছিল, তারা আমাদের দোয়া করছে, আমাদের পার্টনাররা আমাদের সহযোগিতা করছে, আমাদের রিটেইলাররা সহযোগিতা করছে, সকলের রুটের সমন্বয়ে আজকে এসএসজি। আমরা একসাথে থাকতে চাই এই পৃথিবীতে এবং হাসরে। আজকে সকালে আমাদের সাইফুল সাহেব যে কথা বললো যে হাসরে ব্যবসায়ীদের মিলন মেলা হবে, যারা সৎ এবং যারা আমানতদার তাদের সাথে নবী রাসূলের একসাথে হবে। আমরা একসাথে থাকতে চাই, সুস্থ থাকতে চাই, আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, একসাথে আজ থেকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএসজির সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।